যাই কিনেন আপনি গায়ের মূল্যের বেশি কেনার কোনো সময় কি নাম আপনার 50,000 ফাইন হয়, ঠিক আছে? আপনি 50,000-এর দিকে ওনারে নিয়ে যান না, বুঝতে পারছেন? এরা থাকলে আরো বেশি বিপদে পড়বেন। কে আপনাকে তেলের সঙ্গে সয়াবিন সরিষার তেল নিতে বাধ্য করছে? এর ভাউচারটা দেন একটু। এখান থেকে আপনার যদি 10 টাকা বেশি নেয়, আপনি এখান থেকে আবার 20 টাকা বেশি নিচ্ছেন, মানে পরস্পর যোগ সাজসে ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছেন। এখানে দাঁড়িয়ে থাকেন, আপনি এখান থেকে মুভ করবেন না। ওই কোনারটা না, এখান থেকে সরবেন না। মক্কা মদিনা দোকান কোনটা? এখানে দাঁড়িয়ে থাকেন, আপনি এখান থেকে মুভ করবেন না। ওই কোনারটা না, এখান থেকে সরবেন না। 5 লিটার কত সয়াবিন তেল এটা? 955 টাকা বডি আছে। বডি থাকুক, আপনি কত বিক্রি করেন? 60 টাকা বেশি না 70 বেশি, আর মাত্র 950। 980ও বেচেন, 80 বেচেন না কেন? মানে ইচ্ছা 50 টাকা কিনা স্যার। ইচ্ছা মানে ইচ্ছা মতো নিচ্ছেন। গায়ের মূল্য আছে তো আপনি বেশি দামে বিক্রি করছেন কেন? আমাদের থেকে নেয় 950 টাকা। 950 টাকা নেয়, এই অভিযোগ কারো কাছে করেছেন? না স্যার, করি নাই। কেন করেন নাই? কারণ ওইখান থেকে আপনার যদি 10 টাকা বেশি নেয়, আপনি এখান থেকে আবার 20 টাকা বেশি নিচ্ছেন, মানে পরস্পর যোগ সাজসে ভোক্তাদের ঠকিয়ে যাচ্ছেন। আমি তো ওনাদের কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক। মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, আপনি যেটি করছেন সেটি অন্যায়। যদি বেশি আমাদের যদি কিনা কমতে স্যার, আমরা একটা 5 লিটার তেলে 15 টাকা লাভ করে আমরা বেচছি, শুধু যখন 2 টাকা লিটারে লাভ দিছে সরকার। তো এখন তো কোম্পানি বেশি নিতেছে, এই জন্য কোম্পানি বেশি নিচ্ছে, আপনার কাছ থেকে বেশি দামে বিক্রি করেছে, তো ওইটা কোথাও আপনি অভিযোগ করেছেন? করেননি। তো এটাই তো বললাম যে পরস্পর যোগ সাজসে। আবার করে কি স্যার, আবার এক্সট্রা মাল দিয়ে দেয়, যেমন আটা না নিলে তেল আজকে দিবে না। দিয়েছে? না, আজকে দেয় না। তাহলে তো আপনি ভেক কথাবার্তা বলছেন। না স্যার, ওইটা কিসের লাল চিনি? ওটা নিয়ে আসেন তো, ওই যে পেছনে। এটা না, ওই যে প্যাকেট প্যাকেট, লাল চিনি নাই তো স্যার এটা। ওইটা কি? ওই সাদা ওই প্যাকেটটা কিসের? আরো পেছনে যান, আরো পেছনে, ওই যে প্যাকেট, হ্যাঁ এটা নিয়ে আসেন। এটা কি? ও তিল, ঠিক আছে, রাখেন এখানে, রাখেন সামনে রাখেন। যেটার গায়ের মূল্য থাকবে তার থেকে বেশি দামে বিক্রি করার কোনো সুযোগ নাই, বুঝতে পেরেছেন? বিক্রি করবেন বিপদে পড়বেন। বলছেন আর বেচবো না। আপনাকে আজকে আমরা আরেকটু দেখি আপনার দোকানটা, আসলাম যেহেতু। রং টং বিক্রি করেন না? আসলেই আমি কিন্তু ভিতরে ঢুকেছি, মিথ্যা কথা বললে এখন কিন্তু ঝামেলায় পড়বেন। স্যার আপনি ঢুকতে পারেন, আমি ওরকম কিছু বিক্রি করি না। বাড়ি কোথায় আপনার? বরিশাল। আমি শরীয়তপুর মনে করছিলাম। তেলের সাপ্লাই ওকে? এই অনেকদিন পরে রূপসাদে গত পরশু দিন করে তেল দিছিল স্যার। অনেকদিন পরে? তো তেল এনে তাও আবার ওই যে ইডিয়াল দিয়েছে স্যার। আপনার যথেষ্ট পরিমাণ এখানে তেল আছে। স্যার এখানে 3 কার্টুন তেল আছে, দেখেন। হ্যাঁ, তো 3 কার্টন তেল আছে। এখানে আছে 2 পিস, আর এই যে উপরে সাজাই রাখছি। আমি তো লুকাই রাখি না স্যার। লুকায় রাখেন না, কিন্তু দাম বেশি রাখছেন। স্যার এটা তো আমি স্বীকার করলাম। স্যার আমি যাইতে দিই, আপনার রাস্তা বানাই দিই। না, আমার রাস্তা বানাইতে হবে না। উপাস থেকেও দেখতে পারবেন স্যার। আল্লাহর রহমতে এরকম কোনো মাল জিনিস নাই। নিচের ড্রয়ারটা খুলেন, বন্ধ করেন। উপরেরটা খুলেন, বন্ধ করেন। আচ্ছা, এটা এগুলি লাগবে। খোলা সরিষার তেল 190 টাকা, আর সুপার সুপার বলি আমরা, সিটি বেসে 200 না, এটা তো পাম। সুপার যেটা সেটা হলো পাম, সেটাই 190 টাকা কেজি না লিটার? কেজি কেজি। আর ইয়ে সয়াবিন? সয়াবিন হচ্ছে আপনার স্যার 210 টাকা। 210 টাকা কেজি। খোলাটা কত বিক্রি করার কথা আপনার জানেন? 176 টাকা লিটার। তো হ্যাঁ, তো ধরেন এটা 16 টাকা আরো যোগ করেন, যদি কেজিতে বিক্রি করেন 176 আর 16 কত হয়? 192 টাকা সর্বোচ্চ আপনি কেজি বিক্রি করতে পারবেন। সেটা বিক্রি করছেন 200। তো মেমো আছে তো আগে জানাবেন তো, আর এখন জানাইলে তো আর লাভ নাই। এখন তো আমরা অভিযানেই চলে আসছি, এখন তো আর জানাইলে আর কোনো নাই। আমাকে জানান ওরা উচিত। হ্যাঁ, যে আমি বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি, আমি কিভাবে কম দামে বিক্রি করব? মূল্য তালিকা আছে আপনার এখানে? চাল ডাল এগুলির মূল্য তালিকা আছে? মূল্য তালিকাও নাই। মূল্য তালিকার জন্য আমি বলি, সরকার নির্ধারিত মূল্য বা গায়ের মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে আপনি তেল বিক্রি করছেন, এটার জন্য 50,000 টাকা অর্থদণ্ড হতে পারে। আপনার এখানে কোনো মূল্য তালিকা নাই, সেটার জন্য 50,000 টাকা জরিমানা হতে পারে। সরকার নির্ধারিত মূল্যের বাইরে খোলা সয়াবিন তেল বিক্রি করছেন, এটার জন্য 50,000 টাকা অর্থদণ্ড হতে পারে। তা আপনার এই 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 প্রতিষ্ঠানে যদি 1.5 লক্ষ টাকা এখন আপনার জরিমানা হয়, 1,50,000 জরিমানা হয়, তাহলে আপনি ব্যবসা করবেন কিভাবে? আর এই সিগারেট ওপেন এখানে ডিসপ্লে করে রেখে বিক্রি করার কোনো সুযোগ নাই, এরকম ডিসপ্লে করে রাখার সুযোগ নাই।
সিগারেট থাকবে আপনার এভাবে এভাবে প্রকাশ্যে এভাবে রাখার সুযোগ নাই। সেটার জন্য অন্য অন্য ধারায় আপনার জরিমানা হতে পারে, সেটা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর করবে না, কিন্তু তামাক নিয়ন্ত্রণ আইনে আপনারে ফাইন করা যায়। আপনাকে আপাতত আমরা যে ভবিষ্যতে আপনার এই গায়ের মূল্যের চেয়ে বেশি আর বিক্রি করবেন না যদি কথা দেন, সেক্ষেত্রে আমরা একটা ফাইন করে আমরা আজকে করবো আপনাকে। ইনশাল্লাহ স্যার, আপনাকে 10,000 টাকা ফাইন করছি, গায়ের মূল্যের চেয়ে আর বেশি দামে বিক্রি করবেন না, ঠিক আছে? জরিমানা পরিশোধ করেন। আসসালামু আলাইকুম। সয়াবিন তেল কত ভাই? 5 লিটার। কি 70? 970। এই কোথায় গায়ের মূল্য কত লেখা আছে? এটা প্রসিকিউশন লেখেন। এই যে শোনেন ভাই, যদি বেশি দামে কেনা হয় আপনি আনবেনই না, কিন্তু গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির সুযোগ নাই। কথা বুঝতে পারছেন? আজকে আমরা 17 করে আপনাকে 5,000 টাকা ফাইন করছি, জরিমানা পরিশোধ করেন। এখানে খোলা পণ্যের জন্য রং টং বিক্রি করেন, জর্দার রং, তারপরে আপনার এই জাতীয় কোনো রং বিক্রি করেন? কোন কোম্পানির দেখি তো একটু দেখান। এটা কত করে কিনেন? কত বিক্রি করেন? 80 টাকা না 90 টাকা? রাখেন আপাতত, এটার জন্য আমি কিছু বলবো না আপনাকে। এটা আমাদের গাজীপুরে পাঠাবো, গাজীপুরের অফিসার দেখুক, এই ফ্যাক্টরিতে যাক, এখানে যে ঠিকানা আছে। 955 বিক্রি হবে। সরিষার তেল কি আপনি ফ্রি দেন ওই তেলের সঙ্গে? এইবার দিয়েছে কোথায়? এই যে করেন, এই শোনেন, এলোমেলো তথ্য দিলে কিন্তু জরিমানা বাড়বে। এই জরিমানা যেটা ডিক্লেয়ার হয়েছে সেটা বাড়বে, এলোমেলো তথ্য দিবেন না। আপনাকে এই ভাউচারে এই তেলের সঙ্গে দিয়েছে? হ্যাঁ, তো সরিষার তেল কি ফ্রি দিছে? তো ওইটা বিক্রি করবেন না আপনি? আপনি এইটার দাম দিয়ে কি ওইটা পোষাবে আপনার? এইটা বেশি দামে বিক্রি করবেন কিভাবে? গায়ে মূল্য যেটা আছে এর বাইরে নিলে আইনত অপরাধ। হ্যাঁ, আর আপনার এরা থাকলে আরো বেশি বিপদে পড়বেন। গায়ের মূল্য যাই কিনেন আপনি, গায়ের মূল্যের বেশি কেনার কোনো কি নাম আপনার? 50,000 ফাইন হয়, ঠিক আছে? আপনি 50,000-এর দিকে ওনারে নিয়ে যান না, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারলে ভালো। গায়ের মূল্যে বাইরে বিক্রি করতে পারবেন না, আপনার না পোষালে আপনি বিক্রি করবেন না, কিন্তু গায়ের মূল্যের বাইরে আপনি যে বিক্রি করতে পারবেন না। আমরা তো সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে এসেছি এই জয়ত্রীর পাশে পোস্তদানা কিন্তু বাংলাদেশে বিক্রি নিষেধ, এটা জানেন? আপনার কাজ চাল ডাল যেটা খোলা পণ্য আছে, যেটা মোড়কজাত পণ্য, সেটার জন্য মূল্য তালিকা লাগবে না। কথা শুনছেন আমার? এরপরে কিন্তু আপনার এটা আসবো, এই যে বলে গেলাম, আপনি মনে করলেন শুনবো না, না শুনলে তখন ফাইন হবে। এই দিক তাকান, যেগুলি খোলা পণ্য আছে সেগুলির একটা মূল্য তালিকা দিবেন। যেমন চাল, চাল যদি 5 প্রকারের হয় 5 প্রকারের দিবেন। ডাল, তারপরে খোলা যেটা চিরা আছে, তারপরে আপনার পেঁয়াজ, রসুন, আদা, যেগুলি বেশি বিক্রি হয়, এরকম অন্তত 15টা পণ্যের আপনি একটা তালিকা দিবেন। সকালবেলা এসে যদি চেঞ্জ হয়, যেমন আজকে পেঁয়াজের দাম 5 টাকা বেড়ে গেছে আমার কেনায়, তখন পেঁয়াজেরটা চেঞ্জ করতে পারবেন। আর যেগুলির গায়ের মূল্য আছে সেটা চেঞ্জ করার কোনো সুযোগ নাই, গায়ের মূল্যেই বিক্রি হবে। সয়াবিন তেল আপনার কাছে আছে ধরেন 5 বোতল, কালকে সরকার মূল্য সমন্বয় করে এটা যদি 5 টাকা কমিয়ে দেয়, তারপরে আপনাকে কেউ ধরবে না গায়ের মূল্যে বিক্রি করলে। কিন্তু 5 টাকা যদি বাড়িয়ে দেয়, আপনার গায়ের মূল্যে যা আছে আপনাকে সেই দামে বিক্রি করতে হবে, বেশি দামেরটা বিক্রি করতে পারবেন না, বুঝতে পেরেছেন? আর কে আপনাকে চালের সঙ্গে তেলের সঙ্গে সরিষার তেল নিতে বাধ্য করছে, এর ভাউচারটা দেন একটু, সেই ভাউচারটা দেন আমাকে।